রাতের বেলায় যখন হঠাৎ ঘুম ভেঙে গেল, ছোট্ট বাচ্চা যখন চিৎকার করে উঠে, ডাক্তারের ওষুধে কোনো কাজ হয় না। কি হলো কি হলো? আমার ছোট্ট ছেলেটা শুধু কান্দে আর শুধু জিহ্বা বের করে, কেমন জানি করে। দৌড়ায় ইমাম সাহেবের কাছে চলে যায়, হুজুর আসেন, আমার ছেলেটাকে একটু ফু দিয়া দেন, কথা কোন ঠিক কিনা। যখনই হুজুর এসে ফু দিয়ে গেল, ফু দিয়ে যখন চলে গেল, আপনার ছোট্ট নাতিটা কিংবা ছোট্ট সন্তানটা ভালো হয়ে গেল। এবার শুক্রবার চলে আসলো, হুজুর যখন কোরআন থেকে কথা বলতে লাগলো, সুদের কথা, ঘুষের কথা, অন্যায়ের কথা, অপরাধের কথা, ঠিক এই লোকটাই তখন বলতে লাগলো, হুজুর ভালো না, এরকম আছে না নাই? এই লোকটাই আগে বলেছে ফু দিয়া দেন, বিপদে পড়েছে, বিপদ কেটে গেছে, এখন এ ভালো না। কারণ সেগুলি বলে কেন? এরা কারা? এরা হলো সেই ফেরাউনের বংশধর, কথা কোন ঠিক কিনা? মিলে যাবে। ফেরাউন চলে গেল বাসান, উকুনে আমাদেরকে অতিষ্ঠ করে ফেলছি। মজার বিষয় হলো, ফেরাউন বনি ইসরাইল লোকদেরকে যে জিম্মি করেছিল, তারাও সেই ফেরাউনের আন্ডারেই। ফেরাউনের সেই বংশধরের মাথার মধ্যে উকুন আর উকুন, চোখে নাকে মুখে যেখানে পশম সেখানেই উকুন, বগলের নিচে উকুন, নাকের ভিতরে উকুন, কানের ভিতরে উকুন, সব জায়গায় উকুন। তাদের কাছে জিম্মি যারা বনি ইসরাইল, তাদের মাথার মধ্যে একটা উকুনও নাই। কারণ উকুন তো এমনি হয় না, উকুন দিয়েছেন গজব হিসেবে কে? আরো জোরে কোন কে? তারা চলে গেল বাসান। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত তুললেন, আল্লাহ, তারা আমার কাছে এসেছে, বিপদে পড়ে এসেছে, এবারও তারা বলেছে তারা ঈমান গ্রহণ করবে, তারা জিম্মি লোকদেরকে ছেড়ে দিবে, আপনি তাদেরকে রক্ষা করেন। দোয়া করার সাথে সাথে অটোমেটিক মাথা থেকে, দাড়ি থেকে, মোচ থেকে, শরীর থেকে উকুন যে কোথায় গেল, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া গেল না। আপনারা রোজা নাকি? জোরে বলা যায় না সুবহানাল্লাহ? জোরে বলতে হবে। প্রিয় ভাইরা আমার, উকুন চলে গেল, 10 দিন চলে যায়, 12 দিন চলে যায়, জিম্মি লোকদেরকে ছাড়া হয় না। এইভাবে 1 মাস চলে গেল। 1 মাস যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর হযরত মূসা খবর পাঠালেন ফেরাউনের দরবারে। তাদের সেই প্রতিশ্রুতির কথা কি হলো? তারা বলেছে ঈমান কবুল করবে, তারা বলেছে জিম্মি লোকদেরকে ছেড়ে দিবে, বনি ইসরাইল লোকদেরকে জিম্মি করেছিল তারা ছেড়ে দিবে। 1 মাস পরে তারা বলল, না না, ছাড়বো না, ঈমান কবুল করব কার সাথে? কিসের ঈমান? আমি তো বড় খোদা, আর জিম্মি লোকদেরকে ছাড়বো কবে বলেছি? বলি তো নাই কখনো। নাফরমান, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? তামাশা করতেছে কার সাথে? এবার রব্বুল আলামিন অদ্দফাদিয়া, এবার তিনি ব্যাং দিলেন, ব্যাং, বড় বড় ব্যাং, অদ্দফাদিয়া, বড় বড় ব্যাং, ভাউয়া ব্যাং, ছোট ছোট ব্যাং না, এরকম বড় বড় ব্যাং, যে ব্যাঙে প্যাপো নাকি যিনি বলে গলা দিয়ে ফুল এরকম হয়, এই যে বৃষ্টির সময় বিভিন্ন আনাচে কানাচে দেখা যায় ব্যাং, ভাউয়া ব্যাং না? আচ্ছা, এবার তিনি ব্যাং দিলেন। ব্যাঙের আর কোন অভাব নেই, রাস্তায় ব্যাং, খাটে ব্যাং, মিসেবের মধ্যে ব্যাং, সুকেসের মধ্যে ব্যাং, সব জায়গায় শুধু ব্যাং আর ব্যাং, ব্যাং আর ব্যাং। নেতা সাহেব ফেরাউন বক্তৃতা দিবে, দাঁড়িয়েছে, আঙ্গুল উঁচু করেছে, আঙ্গুলের মাথায়ও ব্যাং, আঙ্গুল নামিয়েছে ব্যাং, চট করে মাথার উপরে ব্যাং, নাকের উপরে ব্যাং, কথা বলবে মুখের মাঝখানেও ব্যাং, শুধু ব্যাং আর ব্যাং। এ কি আরাম না অশান্তি? চরম অশান্তি। খাইতে যাবে খাবার, হাত দিয়েছে ব্যাং, মুখে দিবে ব্যাং। একজন এসেছে, তাকে পকেট থেকে কিছু বের করে দিবে, পকেটে হাত দিয়ে বের করবে টাকা কিংবা ওই সময় যেগুলি চলে সেইগুলি, হাত দিয়েছে, দেখে হাতের মধ্যে ব্যাং, বড় বিরক্ত, কথা কোন ঠিক কিনা? কতক্ষণ সহ্য করা যায়? শুধু ব্যাং আর ব্যাং। কে কাটটা তারা ব্যাং? যারা সিকিউরিটি, যারা ফেরাউনকে সিকিউরিটি দেয়, প্রোডাকশন দেয়, আশেপাশে যারা আছে ওরাও ব্যাংকের জ্বালায় বাঁচে না। জুতা খুলে উপরে উঠেছে, আবার গিয়ে জুতা পা দিবে, জুতার মধ্যে 10-12টা ব্যাং গিয়ে বসে আছে। আবার শুইতে যাবে ব্যাং,
শুইতে যাবে, বালিশ বের করেছে, বালিশের মধ্যে মাথা দিয়েছে, শুধু নাড়াচাড়া করে, ভিতরে হাত দিয়ে দেখে তুলার গোষ্ঠীও নাই, শুধু ব্যাং আর ব্যাং। এইরকম যদি চলতে থাকে ভালো লাগবে নাকি? বড় অশান্তি।